দাদার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আজকে আমি দেখলাম বদরতলা সাইদ ভাই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ছেড়েছে, আপলোড করেছে মেট্রোকে নিয়ে, যে মেট্রো হাটেতে সময় সময় সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখে। তো সেই মেট্রোকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছে বা মিডিয়া বুঝে বুঝে ওনাকে ডিম ছুঁড়ে মেরেছিল, এলাকার লোকেরা ওনাকে ডিম ছুঁড়ে মেরেছিল বিজেপি করার কারণে। আচ্ছা, তো কিছুদিন আগে আমি দেখলাম যে মেট্রো ভাই টিএমসিতে জয়েন হয়েছিল বা টিএমসির জন্য অনেক ভিডিও বানিয়েছিল, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখন ও বিজেপিতে জয়েন করলো বা বিজেপির লোককে নিয়ে ও অনেক ভিডিও ছাড়ছে, কারণটা কি? দেখুন, আমাদের এখানে তো ফ্রিডম অফ স্পিচও আছে আর ফ্রিডম অফ এক্সপ্রেশনও আছে। তো ওনার যেটা ব্যক্তিগত ফ্রিডমও আছে, উনি যদি বিজেপি করতে চায় সেটা করতে পারে, এতে তো কারোর কোনো বলার প্রয়োজন নেই। হ্যাঁ, ক্রিটিসাইজ করার কারণ হচ্ছে যেহেতু কিছুদিন আগেই উনি তৃণমূলের মধ্যে ছিল আর হট করে বিজেপিতে এসে আবার বিজেপিকে প্রমোট করছে, সেই কারণে মানুষ ওনাকে একটুখানি ক্রিটিসাইজ করছে। কিন্তু ওর উদ্দেশ্যটা আসল কি? বিজেপিতে ও কি মুসলিমদের নিয়ে যেতে যাচ্ছে? বা বিজেপি তো অনেক বিরোধী কাজ করছে, মুসলিম বিরোধী অনেক কাজ করছে। ও তো সেদিন করেই বললো সোশ্যাল মিডিয়ায় যে বিজেপি যদি বিরোধী কাজ করে, মুসলিম বিরোধী কাজ করে, তার বিরুদ্ধেও আমি লড়বো, আইনের লড়াই। কিন্তু এখন ও লড়ছে না কেন? তাহলে লড়াই বলতে ওনার তেমন কিছু করেনি, সোশ্যাল মিডিয়াতে হোক বা ফিজিক্যালি আপনি বলুন যে গ্রাউন্ডে হোক। উনি বেসিক্যালি এন্টারটেনমেন্ট হিসেবে ভিডিও করতো আর মানুষ ওইভাবে ওনাকে দেখতেন। এখন যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে বিজেপি যেহেতু আমরা তো মনে করি অ্যান্টি মুসলিম একটা পার্টি। আপনারা যদি বিজেপির পদক্ষেপ গুলো দেখেন সব দেখবেন যে মুসলিম বিরোধী। এই রিসেন্টলি দেখেন যে আমাদের স্বাধীনতার পর থেকে এই প্রথমবার মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। তো এটা কোনো ছোট ঘটনা না। না না, অবশ্যই। এর আগে কোরবানি ঈদের সময় আপনি যে রিজনটা দেওয়া হয়েছিল সেটা কোনো ধর্মীয় কারণ ছিল না, সেটা সম্পূর্ণ ট্রান্সপোর্টেশনের কারণে। গরুকে কোনো কারণে যে কোরবানি করা যাবে না সেটা বলা ছিল সংবিধানের মধ্যে, কিন্তু সেটাকে ব্যবহার করে আমাদেরকে ধর্মীয় ভাবে চেপে দেওয়া হলো। এইটা খালি দুটো রিজন না, এমন অনেক বহু রিজন আছে যেটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে বিজেপি একটা মুসলিম বিরোধী পার্টি। মুসলিম বিরোধী কাজ তারা করে যাচ্ছে। সেই জায়গায় যদি আপনি একটা মুসলিম আইডেন্টিটি নিয়ে বিজেপি কে প্রমোট করেন, তো এটা সমাজের জন্য খুব একটা ভালো না। সেই কারণেই ওনাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। কিন্তু আমরা সরাসরি মেট্রো ভাইকে বলতে চাই যে এটাই, যে উনি যখন অন্যায়ের বিরুদ্ধে থাকে, তো যখন বিজেপি যখন উনি জয়েন করছে বা করেছে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তো তুলে ধরছে না কেন যে এই যে পুরো আইনের বাইরে কাজ করছো? যেই করুক, বা মুখ্যমন্ত্রী করুক বা কোনো সদস্য করুক বিজেপি, তাদেরকে তো বলা উচিত ছিল। ও যখন বিজেপির হয়ে কথা বলছে বা বিজেপির বিরুদ্ধে কথা বলছে, তো ও এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে না কেন? যারাই আমাদের মুসলিম ধর্মের ছেলেরা যারা বিজেপি করছেন, তারা নিজের কিছু ফায়দার কারণে করছেন, দুনিয়াবি লাভের কারণে। এন্ডেতে বিজেপি দেখুন, এর আগেও বহু পার্টি এসেছে যারা ভেবেছিল যে আমরা কেয়ামত পর্যন্ত পাওয়ারে থাকবো, কেউ পারেনি। তো বিজেপিও ওরাম আজ আছে কালকে চলে যাবে, কিন্তু তারপরে তোমাদেরকে কিন্তু এই সমাজের মধ্যেই থাকতে হবে। তখন যদি তোমার বাড়ির লোকেরা তোমাদেরকে বাইকট করে, তোমাদের এলাকার লোকেরা তোমাদের সাথে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তো এটা আমরাও চাইনি এমন কিছু হোক। তো সেই কারণে বিজেপি আছে, তারা যে পার্টি করছে, পলিটিক্স করছে, করুক, কিন্তু আপনারা একটুখানি সতর্ক থাকুন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দোয়া করবেন আর সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।